কি করে ধনী বেঙ্গতি হব? কৃষ্ণবাণী। ভূমিকা। প্রাচীন ভারতীয় দার্শনিক ও ধর্মীয় গ্রন্থগুলিতে কর্ম এবং ধর্ম এই দুইটি স্তম্ভকে মানব জীবনের নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে পরিগণিত করা হয়েছে। মহাভারতের অমর গীতায়, যেখানে কৃষ্ণ নিজের বাণীর মাধ্যমে অর্জন, যত্ন, ধৈর্য এবং নৈতিকতা সম্পর্কে উপদেশ দেন, সেখানে তিনি স্পষ্টভাবে বলেন, কর্ম কর, ফলের আশায় না থাক। এই উপদেশটি শুধুমাত্র ধর্মীয় বা আধ্যাত্মিক দিক নয়, বরং তা জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক সাফল্য এবং অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রেও অপরিসীম প্রাসঙ্গিক। এই প্রবন্ধে আমরা আলোচনা করব কিভাবে কৃষ্ণের বাণী ও উপদেশের আলোকে সঠিক কর্মপন্থা, নৈতিকতা, আত্মসমর্পণ, ধৈর্য এবং উদ্যমের মাধ্যমে আমরা অর্থনৈতিক ও ব্যক্তিগত উন্নতি অর্জন করে ধনী ও সমৃদ্ধ জীবনযাপন করতে পারি। এখানে ধনী বেঙ্গতি বলতে বোঝানো হয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি ও জীবনসঙ্গী হিসেবে সফলতা লাভের সাথে সাথে এক সঠিক মূল্যবোধ, নৈতিকতা ও আধ্যাত্মিক বিকাশও অর্জন করা। প্রবন্ধটি নিম্নলিখিত অধ্যায়ে ভাগ করা হয়েছে, যেখানে আমরা কর্ম এবং ধর্মের মৌলিক ধারণা, কৃষ্ণের বাণীর ঐতিহ্য ও উপদেশ, আধুনিক জীবনে কর্ম ও ধর্মের প্রযোগ, ব্যক্তিগত উন্নয়ন ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে সমৃদ্ধি অর্জন, সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনে ধর্মের ভূমিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান পরামর্শ, এই বিষয়গুলো বিশদে আলোচনা করেছি। অধ্যায় 1, কর্ম ও ধর্মের মৌলিক ধারণা। 1 কর্মের সারমর্ম। কর্ম শব্দটির অর্থ কেবলমাত্র দৈহিক কাজ বা চর্চা নয়, এটি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে, আমাদের চিন্তাভাবনা, কথোপকথন, আচরণ এবং আমাদের পরিবেশের সাথে মিথস্ক্রিয়াকেও নির্দেশ করে। নিষ্কাম কর্ম। কৃষ্ণের বাণীতে অন্যতম প্রধান শিক্ষা হল কর্ম কর, ফলের আশায় না থাক। অর্থাৎ আমাদের কাজ করার ক্ষেত্রে ফলাফলের লোভ ছাড়াই নিঃস্বার্থভাবে এবং সততার সাথে আমাদের দায়িত্ব পালন করা উচিত। কর্মের মাধ্যমে শিক্ষা। প্রতিটি কাজ আমাদের জন্য একটি শিক্ষা। হয়তো কোনো প্রকল্পে ব্যর্থতা আসতে পারে, আবার সফলতার মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে আমাদের দক্ষতা ও ক্ষমতা পরিপূর্ণ হয়। আত্মোন্নয়ন এবং কর্ম। কর্মের মাধ্যমে আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করি। প্রতিটি কর্মপরিকল্পনা ও অভিজ্ঞতা আমাদের চরিত্র, মানসিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাসকে উন্নত করে তোলে। 2 ধর্মের ধারণা এবং তাৎপর্য। ধর্ম বলতে আমরা বুঝি সঠিক জীবনযাত্রা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং সেই সব আচরণ যা আমাদের আত্মার উন্নতিতে সহায়ক। নৈতিকতা ও সত্য। ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে সত্য, ন্যায়, অহিংসা এবং সহানুভূতির পথে চলতে হয়। আধ্যাত্মিক অঙ্গীকার। ধর্ম আমাদের আধ্যাত্মিক জীবনের ভিত্তি স্থাপন করে, যা আমাদের অন্তরে শান্তি ও স্থায়িত্ব প্রদান করে। সমাজে ধর্মের ভূমিকা। যখন সমাজের প্রতিটি সদস্য ধর্মীয় নীতি ও আদর্শ মেনে চলে, তখন সমাজে একতা, শান্তি এবং নৈতিকতা বজায় থাকে। 3 কর্ম ও ধর্ম এক অপরিহার্য মিলন। কর্ম এবং ধর্ম একে অপরের পরিপূরক। কর্মের ধারা যখন ধর্মীয় মূল্যবোধে রূপান্তরিত হয়, তখন প্রতিটি কাজ শুধুমাত্র ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং সামগ্রিক মানবতার কল্যাণের লক্ষ্যে পরিচালিত হয়। নিঃস্বার্থ কর্ম। যা কর্ম নিঃস্বার্থভাবে করার মাধ্যমে আমরা নিজের অন্তরকে পরিশোধ করি, তা আমাদের আত্মার উন্নতি এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের বীজ বপন করে। এইটি আমাদের শেখায় যে কর্ম করার ক্ষমতা আমাদের হাতে আছে, ফলাফল ঈশ্বরের হাতে। তাই সেই সব ফলাফলের লোভ আমাদের মনোযোগ থেকে বাদ দেওয়া উচিত। অধ্যায় 2, কৃষ্ণের বাণীর ঐতিহ্য ও তাৎপর্য। 2 কৃষ্ণ বাণীর প্রাসঙ্গিকতা। বর্তমান যুগে, যেখানে প্রযুক্তি, প্রতিযোগিতা ও ভৌত দিক সর্বাধিক প্রধান, কৃষ্ণের বাণীর নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা অতীব প্রয়োজনীয়। আত্মসমর্পণ ও কর্মের নীতিমালা। কর্ম কর, ফলের আশায় না থাক এই বাণী আজকের ব্যবসায়িক, প্রযুক্তিগত ও সামাজিক ক্ষেত্রে ব্যক্তিগত ও সংস্থাগত সাফল্যের মূলমন্ত্র হিসেবে উদ্ভাসিত হচ্ছে। আধ্যাত্মিক শক্তি ও নতুন দৃষ্টিভঙ্গি। নিউ কৃষ্ণ বাণী নামে নতুন প্রজন্মের জন্য এই উপদেশের আধুনিক ব্যাখ্যা বের করা হয়েছে, যাতে তারা পরিবর্তিত বিশ্বে সঠিক দিশা পান। উদ্যোগ ও সমাজসেবা। আধুনিক উদ্যোক্তা, সমাজসেবক ও নেতারা যখন ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার সাথে নিজেদের কর্মজীবন পরিচালনা করেন, তখন তারা শুধু ব্যক্তিগত দিক থেকে সফল হন না, বরং সামাজিক উন্নয়নে দারুণ অবদান রাখেন। 3 কৃষ্ণ বাণীর উপদেশ ও জীবনের সত্য। কৃষ্ণের বাণী আমাদের শেখায়, যা হয় ভালোর জন্যই হয়। এটাই সেই গুয়ের সত্য যা আমাদের জীবনের প্রতিটি ঘটনার পেছনে নিহিত রয়েছে। উন্নতি ও শিক্ষার বার্তা। প্রতিটি ব্যর্থতা,
প্রতিটি সংগ্রাম আমাদের জন্য একটি নতুন শিক্ষা ও অভিজ্ঞতা। আত্মবিশ্বাস ও ধৈর্য। কৃষ্ণ বাণীর এই বার্তা আমাদেরকে আত্মবিশ্বাসী হতে এবং জীবনের প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করতে শেখায়। ভালো ফলাফলের নিশ্চিততা। যখন আমরা নৈতিকতা, সততা ও নিষ্কাম কর্মকে মেনে চলি, তখন আমাদের জীবনে অবশ্যম্ভাবীভাবে ভালো ফলাফল আসে, সফলতা, শান্তি ও সামাজিক সমৃদ্ধির রূপে। অধ্যায় ৩, আধুনিক জীবনে কর্ম ও ধর্মের প্রযোগ। ৩.১ ব্যক্তিগত জীবনে কর্ম ও ধর্ম। ব্যক্তিগত জীবনে কর্ম ও ধর্মের সঠিক সমন্বয় আমাদের আত্মবিকাশের অন্যতম প্রধান কুঞ্জি। কর্মপথে দৃঢ়তা। নিজের প্রতিদিনের কাজকে যথাযথভাবে এবং নৈতিকতার সঙ্গে পালন করলে আমরা নিজেকে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী করতে পারি। আধ্যাত্মিক সাধনা। নিয়মিত ধ্যান, প্রার্থনা ও আত্মচিন্তনের মাধ্যমে আমরা আমাদের অন্তরের শুদ্ধি অর্জন করি, যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রেরণার উৎস হয়ে ওঠে। উদাহরণ: অনেক সফল ব্যক্তিত্ব এবং সাধক তাদের জীবনে কর্মের পাশাপাশি আধ্যাত্মিক সাধনার গুরুত্ব বুঝে তা অনুসরণ করেছেন, যার ফলে তাদের জীবনে একটি দীর্ঘস্থায়ী শান্তি ও সমৃদ্ধি এসেছে। ৩.২ পেশাগত ও অর্থনৈতিক ক্ষেত্রে। আধুনিক কর্মক্ষেত্রেও কর্ম ও ধর্মের সমন্বয় অত্যন্ত প্রাসঙ্গিক। পেশাগত নৈতিকতা। অফিস, ব্যবসায় ও অন্যান্য পেশাগত ক্ষেত্রে নৈতিক মূল্যবোধ মেনে চলা, যেমন সততা, পরিশ্রম এবং সহকর্মীদের প্রতি সহানুভূতি, প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উন্নয়নের মূল চাবিকাঠি। নিষ্কাম কর্মনীতি। কর্মের মধ্যে যদি আমরা নিঃস্বার্থতা ও সচ্চরিত্র বজায় রাখি, তবে তা আমাদের পেশাগত সাফল্য ও সামাজিক সম্মান নিশ্চিত করে। উদ্যোগের ক্ষেত্রে উদাহরণ: অনেক সফল উদ্যোক্তা দেখিয়েছেন যে তাদের কর্মদক্ষতা ও নৈতিকতার সম্মিলনে তাদের ব্যবসা দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং তারা দীর্ঘস্থায়ী সাফল্যের স্বাদ পেয়েছেন। ৩.৩ সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে। সামাজিক জীবনে কর্ম ও ধর্মের মেলবন্ধন সমাজকে উন্নত ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামাজিক নৈতিকতা। সমাজে নৈতিকতা, সততা ও সহানুভূতির মান বৃদ্ধি পেলে সামাজিক সম্পর্ক সুদৃঢ় হয় এবং সামাজিক শান্তির পরিবেশ গড়ে ওঠে। সামাজিক উদ্যোগ। ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলো যখন নৈতিকতা ও কর্মের আদর্শের আলোকে বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে, তখন তা সমাজে এক নতুন উদ্দীপনা এবং উন্নয়নের বার্তা নিয়ে আসে। উদাহরণ: গ্রামীণ ও শহুরে স্তরে পরিচালিত নানা সামাজিক আন্দোলন দেখায় যে নৈতিক মূল্যবোধ এবং ধর্মীয় আদর্শ গ্রহণ করার ফলে সমাজে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়। অধ্যায় ৪, ব্যক্তিগত ও আধ্যাত্মিক উন্নয়ন। ৪.১ আত্মচিন্তন ও ধ্যান। ব্যক্তিগত উন্নয়নের অন্যতম প্রধান উপাদান হল আত্মচিন্তন ও ধ্যান। ধ্যানের মাধ্যমে শুদ্ধি। প্রতিদিনের ধ্যান ও প্রার্থনা আমাদের মনকে শান্ত করে, চিন্তাভাবনা নিবিড় করে এবং আমাদের আত্মার গহীনে লুকানো শক্তিকে উদ্ঘাটন করে। আত্মসংশোধনের উপায়। আত্মচিন্তনের মাধ্যমে আমরা আমাদের ভুল ও দুর্বলতাকে চিহ্নিত করি এবং তা থেকে শিক্ষা নিয়ে নিজেকে উন্নত করি। উদাহরণ: বহু সাধক, মুনিরা ও সাধিকা তাদের জীবনে নিয়মিত ধ্যানের মাধ্যমে নিজেকে পরিশোধন করে, যার ফলে তাদের জীবনে এক অপার শুদ্ধি ও স্বচ্ছতা আসে। ৪.২ ধর্মীয় সাধনা ও আধ্যাত্মিক অনুশীলন। ধর্মীয় সাধনা যেমন প্রার্থনা, পূজা, ধর্মগ্রন্থ পাঠ ও আচার আচরণ আমাদের আধ্যাত্মিক উন্নয়নে অপরিহার্য ভূমিকা পালন করে। পবিত্রতা ও শুদ্ধি। ধর্মীয় উপদেশগুলো যেমন কর্ম কর, ফলের আশায় না থাক আমাদের জীবনের প্রতিটি কাজকে পবিত্র ও উচ্চ নৈতিকতায় পরিণত করে। আধ্যাত্মিক শিক্ষার অর্জন। ধর্মীয় গ্রন্থ, উপদেশ ও সাধনা আমাদের অন্তরের জ্ঞানের উন্মোচন করে এবং আমাদেরকে সত্য ও কল্যাণের পথে পরিচালিত করে। উদাহরণ: অনেক ধর্মপ্রাণ ব্যক্তিরা তাদের জীবনে ধর্মীয় সাধনার মাধ্যমে এক গভীর আধ্যাত্মিক উপলব্ধি লাভ করেছেন, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে স্থায়ী পরিবর্তনের সূচনা করেছে। ৪.৩ কর্মের মাধ্যমে আধ্যাত্মিক বিকাশ। কর্ম শুধুমাত্র দৈহিক পরিশ্রম নয়, তা আত্মার বিকাশেরও এক মাধ্যম। নিষ্ঠা এবং সমর্পণ। কর্মের প্রতি নিঃস্বার্থতা এবং সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে আমরা আমাদের অন্তরের বিকাশ ঘটাই। কর্মের ফল। প্রতিটি কর্ম যা আমরা ধর্মীয় আদর্শের সঙ্গে করে থাকি, তা আমাদেরকে নতুন শিক্ষা, আত্মবিশ্বাস এবং উন্নতির দিকে পরিচালিত করে। উদাহরণ: ব্যক্তিগত জীবনে যে ব্যক্তি প্রতিদিনের কাজের মধ্য দিয়ে আধ্যাত্মিক মূল্যবোধ অর্জন করে, তার জীবন আমাদের শেখায় যে নিঃস্বার্থ কর্মের মাধ্যমে সাফল্য শুধু অর্থনৈতিক না, বরং আত্মিক ও নৈতিক পর্যায়েও অর্জিত হয়। অধ্যায় ৫, সমাজ ও সংস্কৃতিতে কর্ম ও ধর্মের প্রভাব। ৫.১ সামাজিক পরিবর্তনে ধর্মীয় মূল্যবোধ। সামাজিক পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ধর্ম এবং কর্মের মিলনে একটি বিশাল প্রভাব ফেলে। নৈতিক আচরণ।
সমাজে নৈতিক মূল্যবোধ ও সততার প্রতিষ্ঠা হলে সেখানে শান্তি, একতা ও সহানুভূতির পরিবেশ তৈরি হয়। সামাজিক উদ্যোগ, ধর্মীয় সংগঠন এবং সামাজিক সেবা আন্দোলনের মাধ্যমে মানুষের জীবনে উন্নতির বার্তা পৌঁছানো সম্ভব হয়। উদাহরণ: বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগ যেমন শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ এ ধর্মীয় আদর্শ ও নৈতিকতার আলোকে পরিচালিত হলে সমাজে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসে। 5. পারিবারিক সম্পর্ক ও সামাজিক একতা। ধর্মীয় আদর্শ পারিবারিক সম্পর্কের মধ্যে সাদৃশ্য, সহযোগিতা ও ভালোবাসার বীজ বপন করে। পরিবারের ভিত্তি, পরিবারের সদস্যরা যদি ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার মানে পরিচালিত হয় তবে পারিবারিক বন্ধন শক্তিশালী হয়। সামাজিক একতা, পরিবারের ভালোবাসা, সহমর্মিতা এবং নৈতিকতার উপর ভিত্তি করে বৃহত্তর সমাজে সামাজিক একতা ও সমবায়ের পরিবেশ তৈরি হয়। উদাহরণ: পরিবারের ছোট ছোট উদারতা ও পরস্পরের প্রতি সহানুভূতি সমাজে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করে, যা সমাজকে আরও সুসংগঠিত ও প্রগতিশীল করে তোলে। 5. ধর্মীয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ধর্মীয় উৎসব, অনুষ্ঠান ও নৃতাত্ত্বিক উদযাপন সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের প্রচার ঘটায়। ঐতিহ্য ও সংস্কৃতি, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজে ঐতিহ্যবাহী মূল্যবোধ এবং মানবিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অপরিসীম ভূমিকা পালন করে। সামাজিক মিলন, উৎসব ও অনুষ্ঠান থেকে সমাজের প্রতিটি স্তরে মানুষের একতা, সৌহার্দ্য এবং নৈতিকতা অনুভূত হয়। উদাহরণ: নানা ধর্মীয় উৎসব যেমন দুর্গাপূজা, ঈদ, পূজা উৎসব ইত্যাদিতে ধর্মীয় দর্শন ও নৈতিকতার বার্তা ছড়িয়ে পড়ে, যা সমাজে শান্তি ও সমৃদ্ধির পরিবেশ নিশ্চিত করে। অধ্যায় 6: আধুনিক জীবনে কর্ম ও ধর্মের প্রযোগ। 6. পেশাগত জীবনে নৈতিকতার প্রভাব। আধুনিক জীবনের প্রতিযোগিতামূলক পরিবেশে পেশাগত সাফল্যের সাথে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। কর্মক্ষেত্রে সততা ও নিষ্কামতা। অফিস, প্রতিষ্ঠান ও ব্যবসায়িক ক্ষেত্রেও কর্মে যদি নিষ্কামতা, সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করা হয় তবে তা কেবল ব্যক্তিগত সাফল্যই নয়, প্রাতিষ্ঠানিক স্থায়িত্ব ও সম্মানও নিয়ে আসে। উদ্যোক্তা ও ব্যবসায়ীদের দায়িত্ব। যারা নৈতিকতার সঙ্গে ব্যবসায় পরিচালনা করেন তাদের প্রতিষ্ঠান দীর্ঘস্থায়ী ও পরিণতিমূলক হয়। উদাহরণ: বিশ্ববিখ্যাত অনেক কোম্পানি ও উদ্যোগ তাদের নৈতিক ব্যবসায়িক নীতির জন্য সুনাম অর্জন করেছে, যা সমাজে বিশ্বাস ও সম্মানকে বৃদ্ধি করে। 6. ডিজিটাল যুগে ধর্ম ও প্রযুক্তির সমন্বয়। ডিজিটাল যুগে যখন ইন্টারনেট ও প্রযুক্তি সমাজে ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে, তখন ধর্মীয় উপদেশ এবং কর্মের নীতি নতুনভাবে প্রয়োগ করা হচ্ছে। অনলাইন আধ্যাত্মিকতা। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে ধর্মীয় শিক্ষা, প্রার্থনা এবং উপদেশ প্রচারের মাধ্যমে আধুনিক সমাজে ধর্মের বার্তা দ্রুত ছড়িয়ে পড়ছে। নতুন যাত্রা। নিউ কৃষ্ণ বাণী নামে আধুনিক যুগের প্রেক্ষিতে এই উপদেশগুলি আরও প্রাসঙ্গিক এবং উদ্ভাবনী রূপে উপস্থাপন করা হচ্ছে, যা যুব সমাজে আধ্যাত্মিক ও নৈতিক জাগরণ ঘটাচ্ছে। উদাহরণ: অনলাইন ধ্যান, আধ্যাত্মিক ওয়ার্কশপ ও ভার্চুয়াল সভা সম্মেলন সম্প্রতি এক নতুন উদ্যম এনে দিয়েছে, যা ধর্মীয় ও নৈতিকতার বার্তা তরুণ সমাজের মধ্যে বিস্তৃতভাবে ছড়িয়ে দিয়েছে। 6. শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে ধর্মের প্রভাব। শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ধর্ম এবং কর্মের মেলবন্ধন সমাজকে নতুন করে গঠন করে। শিক্ষায় নৈতিকতার অন্তর্ভুক্তি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজে নৈতিক শিক্ষা ও আধ্যাত্মিকতা বিষয়কে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যাতে ছাত্ররা শুদ্ধ মনোভাব ও আত্মোন্নয়নের দিকে অনুপ্রাণিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান। ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব, নাটক, সঙ্গীত ও সাহিত্যকর্ম থেকে আমরা সৃষ্ট নৈতিক বার্তা ও ধর্মীয় উপদেশ ধারণ করি, যা আমাদের সমাজকে শক্তিশালী করে। উদাহরণ: নানা ধর্মীয় সাহিত্য, কবিতা ও নাট্যকর্ম আজকের যুব সমাজে ঐতিহ্যবাহী মূল্যবোধের সঞ্চার ঘটাচ্ছে, যা সমাজকে আরও নৈতিক এবং সমৃদ্ধ করে তোলে। অধ্যায় 7: ব্যক্তিগত ও সামাজিক উন্নতিতে কর্ম ও ধর্মের অবদান। 7. ব্যক্তিগত উন্নতি ও আত্মবিশ্বাসের বিকাশ। যে ব্যক্তি কর্ম ও ধর্মের আদর্শ মেনে চলে, সে নিজের মধ্যে একটি দৃঢ় আত্মবিশ্বাস, ধৈর্য এবং উন্নয়নের শক্তি অর্জন করে। আত্মসংশোধন। নিয়মিত আত্মচিন্তন ও ধ্যানের মাধ্যমে ব্যক্তি নিজের অভ্যন্তরের দুর্বলতা কাটিয়ে সৃজনশীলতা ও প্রেরণার অভিজ্ঞতা অর্জন করে। শান্তি ও স্থায়িত্ব। ধর্মীয় আচার-আচরণ ও নৈতিকতার মিশেলে ব্যক্তিগত জীবনে শান্তি, সমন্বয় ও সার্বিক উন্নতি নিশ্চিত হয়। উদাহরণ: বিভিন্ন সফল জীবনদর্শী ব্যক্তিত্ব তাদের জীবনে এই উপদেশ গ্রহণ করে, যা তাদের ব্যক্তিগত ও পেশাগত উন্নতির মাপকাঠি হয়ে ওঠে। 7. সামাজিক উন্নতি ও পরিবর্তনে অবদান। ব্যক্তিগত উন্নতির পর
সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ অনুসরণ করলে তা সমাজে একটি বৃহত্তর পরিবর্তনের সূচনা করে। সামাজিক সেবা ও উদ্যোগ। সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ধর্মীয় ও নৈতিক আদর্শ মেনে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করা যায়। সমাজের নৈতিক মাপকাঠি। যখন সমাজের প্রতিটি ব্যক্তি তাদের কর্মে সত্য, নৈতিকতা ও ধর্মীয় আদর্শকে স্থান দেয়, তখন সমাজে শান্তি, সমতা ও সহানুভূতির বার্তা প্রসারিত হয়। উদাহরণ: অনেক সামাজিক ও ধর্মীয় আন্দোলনে যেখানে মানুষের একত্রিত হয়ে সমস্যা সমাধানের প্রচেষ্টা ছিল, সেখানে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার আলো স্পষ্ট দেখা যায়। 7.3 পারিবারিক ও সাংস্কৃতিক উন্নয়ন। পরিবার হল ব্যক্তিগত জীবনের প্রথম বিদ্যালয়, যেখানে আদর্শ ও নৈতিকতার শিক্ষা শুরু হয়। পারিবারিক মূল্যবোধ। পরিবারের সদস্যরা যদি ধর্মীয় ও নৈতিক আদর্শ মেনে চলে, তবে পারিবারিক বন্ধন ও সমর্থনের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবেশ গড়ে ওঠে। সাংস্কৃতিক ঐতিহ্য। ধর্মীয় উৎসব, পৌরাণিক কাহিনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে সমাজে নৈতিকতা ও ঐক্যের বার্তা পৌঁছে দিতে পারি। অধ্যায় 8: ভবিষ্যৎ প্রজন্ম ও ধর্মসচেতন সমাজ। 8. এক নতুন প্রজন্মের জন্য মূল্যবোধ। নতুন প্রজন্মকে সঠিক নৈতিকতা, ধর্মীয় শিক্ষা ও কর্মমুখী জীবনধারা শেখানো অত্যন্ত প্রয়োজন। শিক্ষার পরিবেশ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈতিকতা ও ধর্মীয় আদর্শকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মকে সঠিক পথ দেখানো যায়। আধ্যাত্মিক সচেতনতা। যুব সমাজের মধ্যে আধ্যাত্মিকতা ও কর্মপরায়ণতার সমন্বয় ঘটানোর জন্য বিভিন্ন কর্মশালা, সেমিনার ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষা প্রদান করা হচ্ছে। উদাহরণ: আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইন সামাজিক সংগঠনের মাধ্যমে যুব সমাজকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্বপূর্ণ বার্তা প্রচার করা হচ্ছে। 8.2 সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন। ভবিষ্যতের সমাজে ধর্ম এবং কর্মের আদর্শ মেনে চললে সমাজে আরও বৃহত্তর পরিবর্তন দেখা যাবে। সামাজিক ন্যায় ও সমতা। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের উপরে ভিত্তি করে সমাজে সমতা, ন্যায় এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ। সাংস্কৃতিক এবং ধর্মীয় মূল্যবোধের ধারাকে নতুন প্রজন্মে ছড়িয়ে দিয়ে সমাজে একটা সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ পরিবেশ নিশ্চিত করা যাবে। উদাহরণ: বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক উদ্যোগ যেমন ধর্মীয় উৎসব, লোকসঙ্গীত, নৃত্য এবং নাট্যকর্মের মাধ্যমে সমাজে ঐক্য, সমতা ও নৈতিকতার বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে। 8.3 আধুনিক প্রযুক্তি ও ধর্মের সমন্বয়। ডিজিটাল যুগে প্রযুক্তি ও ধর্মের সমন্বয় নতুন দিগন্ত উন্মোচিত করছে। অনলাইন মাধ্যম, সামাজিক মিডিয়া, ব্লগ, ইউটিউব এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ধর্মীয় উপদেশ ও নৈতিকতার বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। ডিজিটাল ধর্মীয় সম্প্রদায়। অনলাইনে ধর্মীয় দলের মাধ্যমে যুব সমাজ এবং অন্য সকল বয়সের মানুষ আধ্যাত্মিক আলোচনা, ধ্যান ও প্রার্থনা করতে পারছেন, যা আধুনিক জীবনকে আরও অর্থবহ করে তোলে। উদাহরণ: বিভিন্ন অনলাইন আধ্যাত্মিক সম্প্রদায়ের উদ্ভাবনী প্রচেষ্টায় ধর্মীয় আলোকে যুব সমাজের মধ্যে নতুন করে জাগ্রত করা সম্ভব হচ্ছে। অধ্যায় 9: কর্ম ও চূড়ান্ত বার্তা। 9. এক চিরন্তন উপদেশ। কৃষ্ণের বাণীর মূল উপদেশ হল কর্ম কর, ফলের আশায় না থাক, ও যা হয় তা আপনার কল্যাণের জন্যই হয়। নিঃস্বার্থ কর্ম। আমাদের কাজ করা উচিত নিঃস্বার্থভাবে, সচ্চরিত্র, ধৈর্য এবং নৈতিকতার সাথে, যাতে প্রতিটি কর্ম আমাদের আত্মার উন্নতির পাশাপাশি সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলাফলের প্রতি উদাসীনতা। ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা বা অনিশ্চয়তা ছাড়াই শুধুমাত্র নিজের কর্মে মনোনিবেশ করা উচিত, কারণ ফলাফল স্বাভাবিকভাবেই আসবে যখন আমরা সঠিক পথে কাজ করি। আধ্যাত্মিক ও নৈতিক চেতনা। ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে আমরা আমাদের অন্তরের শুদ্ধি অর্জন করি, যা আমাদের জীবনে সঠিক দিশা ও স্থায়িত্ব প্রদান করে। 9.2 ব্যক্তিগত এবং সামাজিক উন্নতি। যে ব্যক্তি কর্ম ও ধর্মের আদর্শকে মেনে চলে, সে কেবল নিজের উন্নতি করে না, বরং সমাজে একটি শক্তিশালী ও নৈতিক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করে। ব্যক্তিগত উন্নতি। সঠিক কর্মপন্থা ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে ব্যক্তিগত জীবনে উন্নতি ও সমৃদ্ধি অর্জিত হয়। সমাজে অবদান। যখন প্রতিটি ব্যক্তি নৈতিকতার সঙ্গে কর্ম করে, তখন সমাজে সহানুভূতি, একতা ও শান্তির বাণী ছড়িয়ে পড়ে, যা সামগ্রিক উন্নতির অন্যতম চাবিকাঠি। উদাহরণ: বিভিন্ন সমাজসেবা কর্মকাণ্ড ও সামাজিক আন্দোলন আমাদের শেখায় যে ব্যক্তিগত উন্নতি ও নৈতিকতার সাথে সামাজিক উন্নতি অর্জিত করা সম্ভব। 9.3 ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশনা। নতুন প্রজন্মকে আদর্শ, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের প্রতি অনুপ্রাণিত করে
সমাজে একটি স্থায়ী ও ন্যায়পরায়ণ পরিবেশ গড়ে তোলা যায়। শিক্ষার অঙ্গীকার। নতুন প্রজন্মকে সচেতন এবং নৈতিক শিক্ষার মাধ্যমে তারা নিজেদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে শিখবে এবং সমাজকে উন্নতির পথে নিয়ে যাবে। টেকসই উন্নয়ন। কর্ম এবং ধর্মের আদর্শের মিলনে ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নের সহিত একটি টেকসই এবং সুসংগঠিত সমাজের স্বপ্ন পূরণ হবে। উদাহরণ: শিক্ষা প্রতিষ্ঠান এবং অনলাইন সম্প্রদায়ের মাধ্যমে যুব সমাজকে আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা প্রদান করে তারা সমাজে ইতিবাচক পরিবর্তনের সঞ্চার করতে পারবে। অধ্যায় ১.০ উপসংহার। ১.০ চূড়ান্ত বার্তা। কর্ম ও ধর্ম বাণী আমাদের শেখায় যে আমাদের প্রতিটি কর্ম সৎ ও নিষ্ঠাবান হলে তা অবশিষ্ট ফলাফল নিজে থেকেই এনে দেয়। যা হয় তা আপনার কল্যাণের জন্যই হয়। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সংগ্রাম, প্রতিটি ব্যর্থতা ও সাফল্য সবই আপনাকে একজন উন্নত, নৈতিক এবং পরিপূর্ণ ব্যক্তিতে পরিণত করে। ১.০২ ব্যক্তিগত ও সামাজিক পথে অগ্রসর হওয়ার আহ্বান। আমাদের উচিত প্রতিদিনের জীবনে সচ্চরিত্র, ধৈর্য, নৈতিকতা ও আধ্যাত্মিকতার আদর্শ গ্রহণ করা। ব্যক্তিগত উন্নতি। নিজের প্রতিটি কর্মে নিঃস্বার্থতা ও সত্যবাদিতা নিয়ে এগিয়ে চলুন, যাতে আপনার আত্মার বিকাশ ঘটে। সামাজিক অগ্রগতি। সমাজে নৈতিকতা ও ধর্মীয় আদর্শ মেনে চললে তা বৃহত্তর সামাজিক শান্তি, একতা ও সমৃদ্ধির সূচনা করে। বিশ্বাস ও অনুপ্রেরণা। কর্ম কর, ফলের আশায় না থাক, এই উপদেশ অনুযায়ী আধ্যাত্মিক সঠিক পথ ধরে চললে আপনার প্রতিটি পদক্ষেপই আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। ১.০৩ ভবিষ্যতের জন্য একটি প্রেরণাদায়ক আহ্বান। আজকের এই বিশ্বে, যেখানে প্রতিদিনের জীবন একটি চ্যালেঞ্জ, প্রতিটি পদক্ষেপ এক নতুন যাত্রা, সেখানে কৃষ্ণের বাণীর এই চিরন্তন উপদেশগুলো আমাদের সমৃদ্ধ ও সঠিক পথে পরিচালিত করে। ধর্ম, কর্ম ও নৈতিকতা, এই তিনটি গুণাবলী মিলে আমাদের জীবনে এমন একটি শক্তি সৃষ্টি করে যা আপনাকে কোনো অভ্যন্তরীণ বা বাহ্যিক বাধা অতিক্রম করতে সাহায্য করে। প্রত্যয় এবং ধৈর্য। নিজেকে বিশ্বাস করুন এবং সৎভাবে প্রতিটি কাজ করুন, ফলাফল আসবেই, কারণ প্রতিটি কর্মী আপনার উন্নতির চাবিকাঠি। উদ্দীপনার সূত্র। যা হয় তা আপনার কল্যাণের জন্যই হয়, এই সত্যকে মেনে নিয়ে নিজের জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আপনি ধনী, সমৃদ্ধ এবং আদর্শমান হতে পারবেন। সমাপনী মন্তব্য। এই প্রবন্ধের মাধ্যমে আমরা বিশ্লেষণ করেছি কিভাবে কর্ম ও ধর্ম, কৃষ্ণ বাণী আমাদের ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক পরিবর্তন ও আধ্যাত্মিক জাগরণের জন্য অপরিহার্য উপাদান। ব্যক্তিগত দিক থেকে নিয়মিত ধ্যান, প্রার্থনা, আত্মচিন্তন এবং নিঃস্বার্থ কর্মের মাধ্যমে আমরা আমাদের জীবনে একজন উন্নত, স্বনির্ভর এবং সঠিক ব্যক্তিত্বের গঠন ঘটাতে পারি। সামাজিক দিক থেকে যখন প্রতিটি ব্যক্তি ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার সঙ্গে তাদের কর্মরত হয়, তখন সমাজে শান্তি, একতা ও সমৃদ্ধির পরিবেশ সৃষ্টি হয়। আধ্যাত্মিক দিক থেকে কৃষ্ণের উপদেশ কর্মকর, ফলের আশায় না থাক আমাদেরকে শেখায় যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা, সফলতা বা ব্যর্থতা সবকিছুই আমাদের কল্যাণের জন্যই ঘটে। এই বার্তাটি আমাদের মনে করিয়ে দেয় যে সঠিক নৈতিকতা, সদাচার ও আধ্যাত্মিক সাধনা আমাদের জীবনে শুধুমাত্র আর্থিক সমৃদ্ধি নয়, বরং সত্যিকারের মনোচেতনায় ও সামাজিক উন্নতিতে অন্যতম ভূমিকা পালন করে। অতএব আসুন আমরা সবাই একসাথে এই উপদেশগুলোকে মেনে নিয়ে আমাদের কর্মপথে নৈতিকতা ও ধর্মের আদর্শকে বাস্তবায়িত করি এবং সমাজে, পরিবারে ও আমাদের ব্যক্তিগত জীবনে এক নতুন প্রেরণার সুতো বেঁধে রাখি, যা আমাদেরকে অগ্রগতির পথে নিশ্চিতভাবে নিয়ে যাবে। চূড়ান্ত বার্তা। কর্ম কর, ফলের আশায় না থাক, যা হয় তা আপনার কল্যাণের জন্যই হয়। এই সত্যকে নিজের জীবনে গ্রহণ করুন, নিজেকে নিবিড়ভাবে সততার পথে চালিত করুন এবং দেখুন কিভাবে আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং আদর্শ জীবনের দিকে নিয়ে চলে যায়। চূড়ান্ত আলোচনা। এই প্রবন্ধের মাধ্যমে আমরা দেখলাম যে কৃষ্ণের বাণী শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক উপদেশ নয়, বরং তা আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের ব্যক্তিগত ও সামাজিক উন্নতির জন্য এক অনন্য পথচলা নির্ধারণ করে। কর্মের মাধ্যমে সৃষ্ট আত্মবিশ্বাস। কর্ম করবার ঐতিহ্য, যেখানে আমরা নিঃস্বার্থভাবে আমাদের কাজের মাধ্যমে নিজের প্রতি বিশ্বাস বৃদ্ধি করি, তা আমাদের জন্য দীর্ঘমেয়াদী সাফল্যের প্রতিশ্রুতি রাখে। ধর্মের আলোকে জীবনের পথে। ধর্মীয় আদর্শ ও নৈতিকতার মাধ্যমে আমরা জীবনের প্রতিটি বাঁক, প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করে তার মধ্য থেকে শিক্ষা নিয়ে আমাদের আত্মাকে পরিপূর্ণ করে তুলি। সমাজ ও সংস্কৃতির পরিবর্তনে অবদান। যখন প্রতিটি ব্যক্তি এই উপদেশ গ্রহণ করে, তখন সমাজে একতা, শৃঙ্খলা এবং নৈতিকতার পরিবেশ তৈরি হয়, যা একটি উন্নত সমাজের নির্মাণে সহায়ক। উপসংহার।
কর্ম ও ধর্ম কৃষ্ণ বাণী আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি কাজ এবং প্রতিটি সংগ্রামে চিরন্তন সত্যের বার্তা বহন করে। কর্ম কর, ফলের আশায় না থাক, যা হয় তা আপনার কল্যাণের জন্যই হয়। এই বার্তা মেনে নিয়ে আপনি ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক পরিবর্তন এবং আধ্যাত্মিক সমৃদ্ধির পথে নতুন অধ্যায় খুলতে সক্ষম হবেন। নিজেকে প্রমাণ করতে নিজের প্রতিটি কাজকে সৎ, নৈতিক এবং নিঃস্বার্থভাবে পরিচালিত করতে শিখুন, কারণ এই প্রক্রিয়াই আপনার জীবনে ধন, সফলতা এবং সমৃদ্ধির সঠিক চাবিকাঠি। আপনার এই নৈতিক ও আধ্যাত্মিক যাত্রা কেবল আপনারই জীবন পরিবর্তন করবে না, বরং আপনার চারপাশের সমাজকেও একটি ইতিবাচক দিশা দেখাবে। আসুন আমরা সবাই মিলিত হয়ে এই অমর উপদেশকে মেনে চলি, আমাদের কর্মকে ধর্মের আলোকে পূর্ণ করি এবং দেখুন কিভাবে প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সংগ্রাম ও প্রতিটি প্রচেষ্টা আপনাকে ধনী, সাফল্যমণ্ডিত ও পরিপূর্ণ জীবনের দিকে নিয়ে যায়। শেষের বার্তা: কর্ম কর, ফলের আশায় না থাক, যা হয় তা আপনার কল্যাণের জন্যই হয়। এই অমর উপদেশকে প্রতিদিনের জীবনে প্রয়োগ করুন, নিজের অন্তরের শক্তিকে জাগ্রত করুন এবং বিশ্বাস করুন যে আপনার প্রতিটি কর্ম আপনার এবং আপনার সমাজের উন্নতির পথে আপনাকে পরিচালিত করে।